অবশেষে ক্ষমা চাইলেন র্যাবের মহাপরিচালক। আয়নাঘরের অস্তিত্বও স্বীকার করেছেন তিনি। র্যাবের মহাপরিচালক আওয়ামী লীগ সরকারের আমলসহ বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে গোপন নির্যাতন কেন্দ্র ও গুম-খুনের অভিযোগ স্বীকার করেছেন। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানী কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব স্বীকার করেছেন তিনি। ডিজি বলেন, গুম, খুন এবং আয়নাঘর নিয়ে যত ধরনের অভিযোগ আছে তা কমিশন তদন্ত করছে। র্যাবের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। র্যাবের আয়নাঘর ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আয়নাঘর ছিল, এখনও আছে। তদন্ত কমিশন র্যাবকে নির্দেশ দিয়েছে যে আয়নাঘর যে অবস্থায় আছে ওই অবস্থায়ই রাখার জন্য। কোথাও এখন পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের বহু নেতাকর্মীকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালাকে গোপন টর্চার সেল কিংবা আয়নাঘর নাম দেওয়া হয়েছে।